দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যকার দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। একদিকে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয় নিয়ে বিএনপি প্রশাসনের বিরুদ্ধে সরব, অন্যদিকে রাজনৈতিক সুবিধা নিতে এনসিপি এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে বিএনপিকে অভিযুক্ত করছে। ফলে রাজনীতির ময়দানে এই দুই বিরোধী দলের দ্বন্দ্বে রাজপথে উত্তাপ ছড়ানোর শঙ্কা প্রবল হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দুই দলের মধ্যে এতদিন যে বাকযুদ্ধ চলছে তা এখন মিছিল, মিটিং ও পাল্টা কর্মসূচিতে রূপ নিয়েছে। বিএনপি ইতিমধ্যে শপথ ইস্যুকে কেন্দ্র করে রাজপথে বিক্ষোভ দেখাচ্ছে। এনসিপিও পাল্টা কর্মসূচি নিয়ে ইসি ঘেরাও কর্মসূচি পালন করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই দ্বন্দ্ব যদি নিয়ন্ত্রিত না থাকে তবে তা সহিংস রূপ নিতে পারে এবং সাধারণ জনগণকেও প্রভাবিত করতে পারে। এই দ্বন্দ্বের একটি বড় প্রভাব পড়তে পারে বিরোধী রাজনৈতিক ঐক্যের উপর। বিরোধী দলগুলোর মধ্যে বিভাজন সরকারকে আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে। একই সঙ্গে রাজপথ কেন্দ্রিক রাজনীতিতে পুনরায় সংঘর্ষের আশঙ্কা উকি দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পরিপক্কতা ও সংলাপের মাধ্যমে এই সংকট উত্তরণের পথ তৈরি করা জরুরি। তা না হলে রাজপথের উত্তাপ রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে, যা দেশের সার্বিক গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর হবে। পতিত আওয়ামী লীগ সরকার কিংবা দেশি বিদেশি ষড়যন্ত্রকারী চক্র এর সুযোগ নিতে তৎপর হয়ে উঠবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দুপক্ষের দ্বন্দ্ব সংঘাত সহিংসতায় রূপ নিলে তা সরকারকেও বেকায়দায় ফেলবে। কেননা এই পরিস্থিতি মোকাবেলা করা সরকারের পক্ষে ততটা সহজ হবে না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে, যা সরকারের বিরুদ্ধে জনমতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক সূত্রগুলো জানায়, এর মধ্যে একাধিক অঞ্চলে দুই দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দখলদারি ও প্রভাব বিস্তার নিয়ে বিরোধ বেড়েছে। বিভিন্ন স্থানে এই নিয়ে হামলা, পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। এছাড়া সামাজিক মাধ্যমে একে অপরের বিরুদ্ধে গুজব, কটাক্ষ ও অপপ্রচার দুই পক্ষের মধ্যে উত্তপ্ততা বেড়েছে। এর আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, এই ইস্যুতে দুই দলের বিরোধী অবস্থান দেখা গেছে। সংস্কার প্রশ্নেও প্রকাশ্যে পরস্পর বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে দুই দলের নেতাদের।